3 বছর ধরে দেশের অর্থনীতিতে চাপ বসার ডলার সংকট কাটতে শুরু করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব বাজারে ধাক্কা লেগেছিল দেশের অর্থনীতির প্রতিটি খাতে। জ্বালানি থেকে খাদ্যপণ্য পরিবহন ব্যয় বৃদ্ধির জেরে বেড়েছিল আমদানি খরচ। ডলারের তীব্র সংকট ও হঠাৎ মূল্য বৃদ্ধি ডেকে এনেছিল মূল্যস্ফীতির অসহনীয় যন্ত্রণা। ডলারের বর্তমান বাজার পরিস্থিতিকে পুরোপুরি স্বাভাবিক মনে করছেন না অর্থনীতিবিদেরা। তারা বলছেন, বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ অর্থনীতি এখন অনেকটা স্থবির অবস্থায় রয়েছে। কমেছে শিল্পের কাঁচামাল সহ আমদানির চাপ। এ কারণে ডলারের চাহিদাও কম, তাই ডলারের বাজারে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। এ কারণে এটিকে স্বাভাবিক পরিস্থিতি বলা যাচ্ছে না। চলতি হিসাবে সামান্য ঘাটতি থাকলেও আর্থিক হিসাবে উদ্ধৃত রয়েছে। চলতি অর্থবছরের মার্চ শেষে 9 মাসে আর্থিক হিসেবে উদ্ধৃতের পরিমাণ 131 কোটি ডলার। গত বছরের একই সময়ে আর্থিক হিসাবে উদ্ধৃত ছিল মাত্র 90 কোটি ডলার। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মোস্তফাকে মুজিরি প্রথম আলোকে বলেন, ডলারের বাজার নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা দেশের জন্য ভালো, তবে দেখতে হবে বাজারের উপর ছেড়ে দেওয়ার কারণে যাতে ডলারের দাম খুব বেশি বেড়ে না যায়। এখন অর্থনীতি স্থিমিত অবস্থায় আছে, আমদানির চাপ কম, ফলে ডলারের চাহিদাও কম। এজন্য ডলারের বাজার স্থিতিশীল হয়ে গেছে, তা এখনই বলা যাবে না। মুস্তফাকে মুজিরি আরো বলেন, আমরা যদি রিজার্ভ বাড়াতে পারি তাহলে একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থনীতিতে এখন অন্যতম সমস্যা হচ্ছে মূল্যস্ফীতি ও বিনিয়োগের অভাব। বিনিয়োগ না হয় কর্মসংস্থান হচ্ছে না, যা ভবিষ্যতে আরো বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। এ কারণে রপ্তানি বাজার সম্প্রসারণ ও প্রবাসী আয় বাড়াতে আরো কার্যকর উদ্যোগ নিতে হবে।